যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি বহাল আছে। বৃহস্পতিবার গভীর রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে। সেখানে ঘটনাটিকে ইরানি বাহিনী ও তাদের ভাষায় শত্রুপক্ষের মধ্যে গুলি বিনিময় হিসেবে বর্ণনা করা হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, একটি ইরানি ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের কথিত হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তাদের দাবি, প্রণালীতে অবস্থানরত শত্রুপক্ষের ইউনিটগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালী অতিক্রম করে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর মিসাইল, ধ্বংসকারী যুদ্ধ জাহাজ উস্কানিবিহীন ইরানি হামলার মুখে পড়ে। অন্যদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও তেহরানে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। এদিকে পাল্টাপাল্টি হামলার খবর আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধবিরতি এখনো বহাল আছে, এটি কার্যকর আছে, এবিসি নিউজকে বলেন তিনি। আর সংঘর্ষের ঘটনাকে কেবল হালকা ধাক্কা বলে বর্ণনা করেন ট্রাম্প। সাম্প্রতিক সংঘর্ষের পর বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 2.3% বেড়ে ব্যারেল প্রতি $102.40 পৌঁছেছে। আর মার্কিন ক্রুডের দাম 2.1% বেড়ে দাঁড়িয়েছে $96.80। কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।